ভিউয়ার্স, এই টিউটোরিয়ালে থাকছে কিভাবে অতি সহজে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন এবং কিভাবে নতুন গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে আপনাদের অ্যাড্রেসটি সঠিক নিয়মে বসাবেন এবং আরো থাকছে কপিরাইট স্ট্রাইক খেলে আপনি কি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন কিনা। আসসালামু আলাইকুম, আইটি সায়েন্সের পক্ষ থেকে আমি শাহিন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিউয়ার্স, একজন ইউটিউবারের প্রধান স্বপ্ন থাকে কিভাবে ইউটিউব থেকে অতি দ্রুত আর্নিং করা যায়। সেই লক্ষ্যেই ছোট বাচ্চাদের মতো হাঁটতে চেষ্টা করে তার নিজস্ব চিন্তা ভাবনা এবং ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে সে পথ চলতে থাকে দিনের পর দিন, মাসের পর মাস। শুধু লক্ষ্য একটাই থাকে, 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কিভাবে ফিল আপ করা যায়। কিন্তু ভিউয়ার্স, এর মাঝে শত বাধা বিপত্তি আসতে থাকে একের পর এক অ্যাজ রেস্ট্রিকশন, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, কপিরাইট ক্লেম, কপিরাইট স্ট্রাইক, বিভিন্ন সমস্যায় সে এরকম পড়তে থাকে। সে হুসুট খেয়ে পড়ে যায়, আবার দাঁড়িয়ে সে এরকম চলতে চেষ্টা করে। হয়তো আশেপাশের মানুষ তাকে এরকম সাপোর্ট করা তো দূরের কথা, তাকে সান্ত্বনা পর্যন্ত দেয় না। এই শত বাধা বিপত্তিকে যারা অ্যাভয়েড করে সামনের দিকে অগ্রসর হয়, একদিন না একদিন সে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছায়। হয়তো ভিউয়ার্স, আপনার আজকে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে অথবা হবে, এই জন্যই আপনারা আমার ভিডিওটি এরকম দেখছেন। কপিরাইট স্ট্রাইক খেলে আপনি কি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন কিনা? এই প্রশ্নের উত্তরে বলবো অবশ্যই পারবেন। ইউটিউবের রুলস আছে 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ হলে আপনাকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার সুযোগ দিবে। তো ভিউয়ার্স, আপনি যদি অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর হন তো অবশ্যই ইউটিউব আপনাকে মনিটাইজেশন এরকম প্রদান করবে। তো কথা না বাড়িয়ে ভিউয়ার্স, আপনাদেরকে আমি দেখাবো লাইভে কিভাবে কপিরাইট স্ট্রাইক থাকলে মনিটাইজেশন পাওয়া যায়, কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, কিভাবে কি করবেন, সমস্ত বিষয় A to Z আমি আপনাদেরকে সহজে বোঝানোর চেষ্টা করব। এবং ভিউয়ার্স, কথা না বাড়িয়ে শুরু করা যাক। How to apply for YouTube monetization and how to create a Google AdSense account. Viewers, অ্যাপ্লাই করার আগে অবশ্যই আপনাদেরকে আমি আমার ডেটটি দেখিয়ে দিতে চাই। আপনারা দেখতে পাচ্ছেন আজকে 21 তারিখ এবং 4:20। ভিউয়ার্স, এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অতি সহজে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন এবং দেখাবো কিভাবে আপনারা অতি সহজে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করবেন। তো এর জন্য অবশ্যই আপনাদেরকে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে। আমি গুগল ক্রোম ব্রাউজার সিলেক্ট করছি। ভিউয়ার্স, গুগল ক্রোম ব্রাউজারে আসার পরে এখন আপনাদেরকে ইউটিউবে প্রবেশ করতে হবে। আমি ইউটিউবে প্রবেশ করছি। ইউটিউবে প্রবেশ করার পরে অবশ্যই আপনারা এখানে দেখতে পাবেন আপনাদের চ্যানেলের লোগো, এখানে ক্লিক করবেন এবং আপনারা কি করবেন, আপনাদের ইউটিউব স্টুডিওতে প্রবেশ করবেন। আমি আমার ইউটিউব স্টুডিওতে প্রবেশ করলাম। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি কপিরাইট স্ট্রাইক খেয়েছি। তো আপনাদেরকে আমি আজকে প্রমাণ করে দিব কপিরাইট স্ট্রাইক খেলেও মনিটাইজেশন পাওয়া যায় যদি আপনি লিগ্যাল ভাবে সুস্থ কাজ করে থাকেন। ভিউয়ার্স, আপনারা বাম দিকে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে মাউসের স্ক্রল ডাউন করলে মনিটাইজেশন অপশন, আপনাদেরকে মনিটাইজেশন অপশনে চলে যেতে হবে। আমি মনিটাইজেশন অপশনে চলে গেলাম। যাওয়ার পরে একটু মাউসের স্ক্রল হালকা ডাউন করুন এবং দেখতে পাবেন আপনাদের কাঙ্ক্ষিত অর্জিত সাফল্য। প্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব এখানে 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে গেলে অ্যাপ্লাই করবেন না। কারণ অনেক সময় আপনাদের ভিডিওর মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা থাকে বা ভিডিও ডিলিট করার প্রয়োজন হতে পারে অ্যাপ্লাই করার আগে। এই ক্ষেত্রে আপনাদের ওয়াচ টাইমটি কিছুটা লেস হয়ে যাবে। তো লেস হয়ে গেলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না। আপনাদেরকে রিকোয়েস্ট করব কমপক্ষে এরকম হাতে 50 ঘন্টা, 100 ঘন্টা বা তারও বেশি রেখে দেবেন, বেশি রেখে অ্যাপ্লাই করবেন। তো যাই হোক, এইবার আমি অ্যাপ্লাই করতেছি। তো অ্যাপ্লাই করার জন্য আপনারা কি করবেন, অ্যাপ্লাই নাও অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করুন। আমি এখানে ক্লিক করলাম। এখানে 3টি অপশন আপনারা দেখতে পাচ্ছেন। প্রথম অপশন স্টেপ 1 নট স্টার্টেড, যেহেতু আমরা এখনো শুরু করি নাই। এখানে ভিউয়ার্স, পার্টনার প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য কি কি টার্মস আপনাদেরকে মানতে হবে সেই বিষয়টি অবশ্যই আপনাদেরকে জানতে হবে। এর জন্য এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট বাটনে ক্লিক করুন। ভিউয়ার্স, এখানে আপনারা নির্দেশনাগুলো পেয়ে যাবেন এবং আপনাদেরকে কি করতে হবে অবশ্যই এইগুলো জানতে হবে ভালো করে। আমি যেহেতু জেনে নিয়েছি, আপনারা কি করবেন, এটা কপি করে গুগল ট্রান্সলেটরে দিয়ে ভালো করে জেনে নেবেন। ভিউয়ার্স, আপনাদের এটি পড়া হয়ে গেলে আপনারা কি করুন, মাউসের স্ক্রল ডাউন করে নিচের দিকে এসে দেখতে পাবেন এখানে আই অ্যাকসেপ্ট দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম টার্মস, টিকমার্কটি দিয়ে দিবেন। ভিউয়ার্স, টিকমার্কটি দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট টার্মস। তো এখানে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটি প্রোগ্রেস হচ্ছে। ভিউয়ার্স, আপনাদেরকে কিছুটা সময় ওয়েট করতে হবে। দেখতে পাচ্ছেন স্টেপ 1 ডান। ভিউয়ার্স, এইবার হচ্ছে দ্বিতীয় স্টেপে সাইন আপ ফর গুগল অ্যাডসেন্স। স্টার্ট বাটনে ক্লিক করুন। ভিউয়ার্স, এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এবং এখানে দেখতে পাবেন ডু ইউ হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাডসেন্স অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে ভিউয়ার্স এখানে 3টি অপশন দেখতে পাবেন, ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট এবং দ্বিতীয় অপশন নো
I don't have an existing account এবং I don't know। এখানে যারা পূর্বে AdSense অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন বা AdSense অ্যাকাউন্ট চালাতেন অবশ্যই আপনাদেরকে yes I have an existing account এখানে ক্লিক করতে হবে। যেহেতু আমি দেখাবো নতুন একজন ইউটিউবার কিভাবে Google AdSense অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, তো সেই ক্ষেত্রে অবশ্যই আমি দিব no I don't have an existing account, এখানে ক্লিক করলাম। ভিউয়ার্স এইবার দেখতে পাবেন কন্টিনিউ অপশনে ক্লিক করুন এবং ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে জিমেইল দিতে বলবে। ভিউয়ার্স এখানে যদি আপনাদের অনেকগুলো জিমেইল অ্যাকাউন্ট থাকে অবশ্যই আপনাকে সঠিক জিমেইল অ্যাকাউন্টটি সিলেক্ট করতে হবে। যদি না থাকে এখানে দেখতে পাবেন ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে আপনারা আপনাদের জিমেইল অ্যাকাউন্টটি অ্যাড করে নেবেন। অর্থাৎ যেই জিমেইল অ্যাকাউন্ট দিয়ে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন সেই জিমেইল অ্যাকাউন্টটি অ্যাড করবেন। তো আমার যেহেতু লগইন করাই আছে জাস্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে ভিউয়ার্স আমাকে গুগল অ্যাডসেন্স এর পেজে নিয়ে যাচ্ছে। এখানে কয়েকটি ইনফরমেশন আপনাকে দিতে হবে, ঠিক আছে? তো প্রথম যে ইনফরমেশন দেখতে পাচ্ছেন ইওর ওয়েবসাইট, অটোমেটিক আপনার ইউটিউব চ্যানেলের লিংকটি এখানে বসে যাবে। তো নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে এখানে দেখবেন গেট ফর আউট অফ অ্যাডসেন্স, এখানে অবশ্যই আপনারা ইয়েস সেন্ড মি কাস্টমাইজ হেল্প এন্ড পারফরম্যান্স সাজেশন, তো এখানে টিক মার্কটি দিয়ে দিবেন। টিক মার্ক দেওয়ার পরে ভিউয়ার্স এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টি এখানে সিলেক্ট ইওর কান্ট্রি অর টেরিটরি, অর্থাৎ আপনার দেশ এবং এলাকা সিলেক্ট করতে হবে, ঠিক আছে? তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে ভিউয়ার্স এখানে অবশ্যই আপনার কান্ট্রিটি সিলেক্ট করে দিবেন। আমার দেশ যেহেতু বাংলাদেশ, আমি বাংলাদেশ সিলেক্ট করে দিব, ঠিক আছে? আপনার যে কান্ট্রি আপনি সেই কান্ট্রিটি সিলেক্ট করে দিবেন। অবশ্যই আপনার কান্ট্রি সিলেক্ট করার সাথে সাথে আপনারা দেখতে পাবেন প্লিজ রিভিউ এন্ড অ্যাকসেপ্ট আওয়ার টার্মস এন্ড কন্ডিশন। অবশ্যই এখানে কিছু নিয়ম নীতিমালা আছে, এগুলো আপনারা মাউস স্ক্রল ডাউন করে এগুলো দেখে নিতে পারেন, পড়ে নিতে পারেন এবং যদি না বুঝেন অবশ্যই গুগল ট্রান্সলেটরের মাধ্যমে বুঝে নেবেন, কারণ খুবই গুরুত্বপূর্ণ বিষয় এগুলো। এখানে আপনারা দেখতে পাবেন একটি বক্সের পাশেই লেখা থাকবে ইয়েস আই হ্যাভ রিড এন্ড অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, অবশ্যই আপনারা ভালো করে পড়ে নেবেন। আমি টিক মার্কটি দিয়ে দিলাম। টিক মার্কটি দেওয়ার পরে ভিউয়ার্স এখানে দেখতে পাবেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ভিউয়ার্স আমরা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে ভিউয়ার্স আমাদেরকে গুগল অ্যাডসেন্স এর পেজে নিয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন গেট স্টার্ট, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার সাথে সাথে ভিউয়ার্স এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। প্রিয় ভিউয়ার্স এটি সর্বশেষ এবং ফাইনাল স্টেজ, এখানে অবশ্যই আপনাকে কিছু লিগ্যাল ইনফরমেশন দিতেই হবে। তো এখানে আপনাদেরকে লিগ্যাল ইনফরমেশনের জন্য যা প্রয়োজন হবে অবশ্যই আপনাদের এনআইডি কার্ড প্রয়োজন হবে। যদি আপনার এনআইডি কার্ড না থাকে অবশ্যই আপনার যে গার্ডিয়ান আছে সেই গার্ডিয়ানের যে কোনো একজনের এনআইডি কার্ড ব্যবহার করবেন। তো ভিউয়ার্স এর জন্য আপনারা এখানে প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন প্রথমেই কাস্টমার ইনফরমেশন অ্যাকাউন্ট টাইপ ইন্ডিভিজুয়াল, এখানে ক্লিক করলে আপনারা দুটি অপশন দেখতে পাবেন ইন্ডিভিজুয়াল এবং বিজনেস। আপনারা ইন্ডিভিজুয়াল ক্লিক করবেন, ঠিক আছে? তো এরপরে অবশ্যই আপনারা দেখতে পাবেন নেম এন্ড অ্যাড্রেস। তো এখানে নেমের ক্ষেত্রে অবশ্যই আপনার গুগল অ্যাকাউন্টের যে নামটি ছিল অটোমেটিক এখানে নিয়ে নিবে। এখানে আপনার এনআইডি কার্ডের নাম দিতেই হবে। আশা করি আপনাদের সকলের এনআইডি কার্ড আছে, যদি না থাকে আপনাদের গার্ডিয়ানের এনআইডি কার্ড ব্যবহার করবেন। তো ভিউয়ার্স আমার এনআইডি কার্ডটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে সামনের অংশ এবং পিছনের অংশ আপনাদের সুবিধার জন্য একত্রে দিয়েছি আমি। তো ভিউয়ার্স প্রথমে দেখতে পাচ্ছেন নাম, এখানে আমার নাম শাহিন আলম, অবশ্যই আপনারা এখানে আপনাদের অরিজিনাল লিগ্যাল নামটি দিয়ে দিবেন। আমি আমার নামটি এখানে দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে এখানে দেখতে পাবেন ভিউয়ার্স অ্যাড্রেস লাইনে কি দিবেন, আপনাদের এনআইডি কার্ডে চলে যাবেন এবং এখানে দেখতে পাবেন আপনাদের প্রথমে দিবেন গ্রামের নাম, তারপরে দিবেন হচ্ছে আপনাদের ডাকঘর বা পোস্ট অফিসের নাম এবং তারপরে দিবেন আপনাদের থানার নাম এবং সর্বশেষে আপনাদের জেলার নাম দিবেন। ভিউয়ার্স আমি আমার গ্রামের নামটি এখানে দিয়ে দিলাম এবং অবশ্যই আপনারা একটা কমা ব্যবহার করবেন। কমা ব্যবহার করার পরে এইবার আপনারা আপনাদের ডাকঘরের নামটি দেখতে পাবেন এখানে। তো আমি আবারও আমার ডাকঘরের নামটি দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স আবার কমা ব্যবহার করলাম, আবার এনআইডি কার্ডে চলে যাই। এনআইডি কার্ডে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের থানা। ভিউয়ার্স আমি আমার থানার নামটি এখানে দিয়ে দিলাম এবং সর্বশেষে আপনারা এখানে দেখতে পাবেন ডিস্ট্রিক্ট, আপনার ডিস্ট্রিক্ট কোনটি। আমার ডিস্ট্রিক্ট যেহেতু রাজবাড়ী, আমি আমার ডিস্ট্রিক্টটি এখানে দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স আপনাদেরকে আবারও বলতেছি অবশ্যই এটি সঠিকভাবে দিবেন, না হলে আপনাদের গুগল অ্যাডসেন্স এর পিন ভেরিফিকেশন এটি আপনারা পাবেন না। ভিউয়ার্স এরপরে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস লাইন 2। অ্যাড্রেস লাইন 2টা মূলত যদি অ্যাড্রেস লাইন 1 এর যদি আপনার ইনফরমেশনগুলো না ধরে সম্পূর্ণ, তাহলে অ্যাড্রেস লাইন 2 ব্যবহার করতে হয়। যেহেতু আমার প্রথমেই অ্যাড্রেস লাইন 1 এ সমস্ত ইনফরমেশন ধরে গিয়েছে, তো আমি অ্যাড্রেস লাইন 2 ব্যবহার করব না। এর পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন সিটি, আমি যেহেতু ঢাকা সিটিতে থাকি আমি ঢাকা সিটি দিয়ে দিলাম, আপনাদের সিটিটি আপনারা দিয়ে দিবেন। এবং এখানে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি পোস্টাল কোড। ভিউয়ার্স পোস্টাল কোডটি কোথায় পাবেন? পোস্টাল কোডটিও আপনারা আপনাদের এনআইডি কার্ডেই পাবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ডাকঘরের পাশেই দেখতে পাবেন যে আপনাদের পোস্টাল কোডটি দেওয়া আছে। আমার পোস্টাল কোড 7721, তো আমি আমার পোস্টাল কোডটি এখানে দিয়ে দিচ্ছি 7721। এইবার আপনারা দেখতে পাবেন ফোন নাম্বার।
অপশনাল, আপনারা চাইলে অবশ্যই আপনাদের ফোন নাম্বারটি দিয়ে দিতে পারেন। আমার ফোন নাম্বারটি অবশ্যই দিয়ে দিব। ভিউয়ার্স, ফোন নাম্বারটি আপনারা যে কোনো নাম্বার দিতে পারেন। যদি মনে করেন আপনাদের ইউটিউব চ্যানেলের নাম্বারটি দিবেন, দিতে পারেন। যদি মনে করেন যে আপনারা অন্য কোনো নাম্বার দিবেন, তাও দিতে পারেন। আমি একটি দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আমি আমার ফোন নাম্বারটি এখানে দিয়ে দিয়েছি। তো এইবার সমস্ত কিছু ঠিক হয়ে গেলে অবশ্যই কি করবেন, দেখতে পাবেন সাবমিটে ক্লিক করুন। রিডাইরেক্টিং ইউ টু ইয়োর হোস্ট, এটা অটোমেটিক আপনার পেজে নিয়ে যাবে একটু সময় অপেক্ষা করলে, এবং কিছুটা সময় এখানে লেগে যাবে, একটু ওয়েট করুন। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন ইন প্রোগ্রেস। প্রিয় ভিউয়ার্স, এখানে স্টেপ 1 আপনারা দেখতে পাচ্ছেন ডান, অর্থাৎ স্টেপ 1 কমপ্লিট হয়েছে, এবং স্টেপ 2 দেখতে পাচ্ছেন ইন প্রোগ্রেস। যেহেতু আমরা এই মাত্র নতুন গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, এই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি এখন রিভিউ এর মধ্যে আছে এবং কয়েকদিন সময় লেগে যেতে পারে। এবং সর্বশেষে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের স্টেপ 3 অপশনে গেট রিভিউ। তো এখানে আপনাদের ইউটিউব চ্যানেলের সমস্ত কিছু যদি ঠিক থাকে, অবশ্যই আপনারা মনিটাইজেশন পাবেন। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন জুন 22, 2021 7টা 3 PM এ আমার মনিটাইজেশনটি চালু করে দিয়েছেন তারা। দেখতে পাচ্ছেন এখানে কংগ্রেচুলেশন, ইউর ইউটিউব চ্যানেল AdSense হ্যাজ বিন অ্যাকসেপ্ট। তো ভিউয়ার্স, এখন আমরা যদি আমাদের চ্যানেল ড্যাশবোর্ডে আসি, দেখতে পাচ্ছেন কংগ্রেচুলেশন, ইউ হ্যাভ বিন অ্যাকসেপ্ট ইনটু দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম। তো ভিউয়ার্স, এখন যদি আমরা মনিটাইজেশন সেকশনে আসি, তারপরে দেখতে পাবো যে আমাদের মনিটাইজেশন চালু হয়ে গিয়েছে। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পেলেন একটি কপিরাইট স্ট্রাইক খাওয়ার পরেও আমি আমার ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন অন করতে পেরেছি, কারণ আমি একজন জেনুইন কন্টেন্ট ক্রিয়েটর। তো যাই হোক ভিউয়ার্স, আপনাদের মাঝে অনেক ইনফরমেশন শেয়ার করলাম। যদি আমার এই ভিডিও থেকে আপনারা সামান্যতম ইনফরমেশন পেয়ে থাকেন বা উপকৃত হয়ে থাকেন, অবশ্যই আমি এরকম আপনাদেরকে রিকোয়েস্ট করব, আমার ভিডিওটি লাইক করতে ভুলবেন না, আপনাদের নতুন অভিজ্ঞতা সম্পর্কে আমাদেরকে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও আপনাদেরকে স্পেশাল ধন্যবাদ দিচ্ছি এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য। ইনশাআল্লাহ আগামীতে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে আমি শাহিন আজকের মতো বিদায় নিচ্ছি। টিল দেন, টেক কেয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।